আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে আরবের নিয়ম অনুযায়ী প্রথমে গিয়ে সকালবেলা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে ল্যাংটা হয়ে লুঙ্গিটা মাথার উপরে ঘুরাবে আর বলবে ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ। আমাদের নবী সেই কৌশলটা নিলেন, কিন্তু সাবধান, আল্লাহর নবী উলঙ্গ হন নাই। কেউ হন নাই? আজকে সেই নবীর উম্মতেরা ল্যাংটা ফকির দেখলে কয় ভিতরে মাল আছে। যেই নবী রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা পরও বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন তার সুগন্ধির কারণে। সেই নবীর উম্মতেরা তার দাঁতে ময়লা, মুখে ময়লা, গায়ে চট, মাথায় জ্বর, দুর্গন্ধে শয়তান পালায়, তাদেরকে বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিয়েছেন, প্রথম দিকে প্রতি জুমার দিন গোসল করা ফরজ করে দিয়েছেন। মেসওয়াক করা প্রত্যেক নামাজের সময় ওয়াজিব করে দিয়েছিলেন। পরে অবশ্য বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ, আমি প্রত্যেকটা সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। মেসওয়াক করা এরপরে বললেন এখন ফরজ নয়, তবে মেসওয়াক করে যদি নামাজ পড়ো সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত উঠান তো একটু। লিল্লাহি তাকবীর।